বৃষ্টি লাগা দিনে বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার অফার, এটা কি আর হাতছাড়া করা যায় বলুন? একদমই না। আসলে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে কি কাহিনীটা হয়েছে পুরো ঘটনাটা শুনুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমার বন্ধু নতুন একটা চাকরি পেয়েছে, তার উপরে নতুন অবস্থায় অফিসের কাজের চাপ অনেক বেশি, অনেক প্রেশার যাচ্ছে তার, সেজন্য তার গার্লফ্রেন্ডকে ঠিক মতো সময় দিতে পারছে না। এরই মধ্যে হঠাৎ করে একদিন খুব বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টিতে ভিজার জন্য বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে অনেক প্যারা দিচ্ছিল। কিন্তু বন্ধু তো আমার অফিসে কাজের প্রেশার অনেক বেশি, তাই তার গার্লফ্রেন্ডকে ঠিক মতো সময় দিতে পারছে না। এমনকি আজকেও নাকি আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে বৃষ্টিতে ভিজতে পারবে না। ওই যে একটাই কারণ, নতুন চাকরিতে জয়েন করছে, কাজের চাপটা অনেক বেশি, তাই ঠিক মতো সময় দিতে পারছে না। যাই হোক, এরই মধ্যে আমার ফোনে একটা আমার বন্ধুর কল আসলো। কলটা রিসিভ করলাম। বন্ধুর সাথে প্রতিদিন নর্মালি দুই একটা যেমন কথা হয় ঠিক তেমন কথা বললাম। তারপর বন্ধু আমাকে একটা রিকোয়েস্ট করে বসে। তবে রিকোয়েস্ট করার আগে আমাকে একবার জিজ্ঞেস করলো, তুই কি আজকে ফিরে আসিস নাকি? আমি উত্তরে বললাম, আজকে তো আমি ফিরে আসি, কোথাও যাওয়া নাই। এরই মধ্যে হুট করে আমার বন্ধু একটা অফার করে বসলো। কি অফার সেটা তো আপনারা গেস করতে পারছেন। মেঘনা চাইতে বৃষ্টি। ও, বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাই বলি। বন্ধু আমার অফার করে এই বৃষ্টির দিনে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। এমন অফার পেয়ে রকেটের গতিতে বন্ধুর গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে আসলাম 300 ফিটে ঘোরাঘুরি করার জন্য। কারণ বৃষ্টির দিনে 300 ফিটে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগবে, তাই এদিক সেদিক দেরি না করে এখানেই চলে আসলাম। ও বাবা, এখানে আসতে না আসতে দেখি বন্ধুর গার্লফ্রেন্ড আমার সাথে দুষ্টামি করতে শুরু করে দিয়েছে। আমি বন্ধুর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম কি সমস্যা। উত্তরে সে বলে, আমার বৃষ্টি অনেক পছন্দ, বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে, আর এইরকম সুন্দর মুহূর্তে আমার মাথাটা তো একদমই ঠিক থাকে না। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক জ্বালাই খাই, আর আজকে আপনাকে পাইছি জন্য আপনাকে অনেক জ্বালাবো। ও বাবা, সত্যিই জ্বালাইতে শুরু করে দিল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। দেরি না করে আমার বন্ধুকে সাথে সাথে একটা কল দিলাম, দিয়ে বললাম, তোর গার্লফ্রেন্ড আমার সাথে এরকম পাগলামি করতেছে। এক কথায় বিচার দিলাম, অথচ উল্টা আমাকে বন্ধু বলতাছে আজকের দিনটা একটু তার পাগলামি সাগলামি সহ্য কর। আমি আর কি বলবো, বললাম নিয়ে যেহেতু এসেছি ওকে ঠিক আছে। এই কথা শুনে বন্ধু আবার খুশি হয়ে বিকাশে অনেকগুলা টাকা পাঠালো যে তাকে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা। আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ ঘুরতে ঘুরতে আমার নিজেরই ক্ষুধা লেগে গিয়েছে। যাক, এই সুযোগে আমিও ভরপুর ভাবে খাওয়া দাওয়া করব। কিন্তু রেস্টুরেন্টে আসার পর থেকে যে কাহিনীটা শুরু হয়েছে, খাওয়া দাওয়া করার কথা তো দূরের কথা, বন্ধুর গার্লফ্রেন্ডের জ্বালা আর পিটানি খাইতে খাইতে তো জীবনটা একদম তেজপাতা হয়ে যাচ্ছে। তাই অস্থির ওয়েদারে স্বস্তির একটা ঠান্ডা লাচ্ছি খেয়ে কলিজাটা ঠান্ডা করলাম। এখন আমার নিজের কাছে নিজেরই অনেকটাই হালকা লাগছে। কিন্তু যে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে, ছাতা টাতা উড়ে যাচ্ছিল, গাছপালা ভেঙে যাচ্ছিল, তাই আমরা এখান থেকে আর দেরি না করে সোজা রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ড বাসায় যাইতে একদমই রাজি না, সে নাকি আরো ঘোরাঘুরি করবে। নাও ঠেলা, পড়ছি আজকে বিপদে। কি যে করি ঠিক পাচ্ছি না, কোনো আইডিয়া পাচ্ছি না কিভাবে বাসায় যাব, কিভাবে আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে বন্ধুর কাছে পৌঁছাই দিব। ভাবতে ভাবতে বন্ধুর একটা ফোন আসলো, বন্ধুর গার্লফ্রেন্ডের ফোনে। বলে কি, বৃষ্টিতে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসো, বাসার নিচে তোমার জন্য খাবার আর মেডিসিন নিয়ে ওয়েট করতেছি। বাবারে বাবা, বৃষ্টিতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরাই নিয়ে বেড়াইলাম, অথচ এখন আমার কোনো নামগন্ধই নাই। তাই বন্ধুর উপর রাগ করে তার গার্লফ্রেন্ডকে তার বাসায় রেখে আসতে যাচ্ছি। কিন্তু তার গার্লফ্রেন্ড বাসায় যাইতে একদমই রাজি না। সে নাকি আরো ঘোরাঘুরি করবে, কারণ এতক্ষণ বৃষ্টিতে ভিজতে ভাল লাগছিল, আর এখন নাকি তার কক্সবাজারের ফিল নিতে ভাল লাগছে। কিন্তু এই ঝামেলার জ্বালা যন্ত্রণার মধ্যে আমি একদমই নাই, প্যারা নিতে আর একদমই ভালো লাগছে না। তাই বন্ধুর গার্লফ্রেন্ডকে বন্ধুর হাতে তুলে দিয়ে আমি তো অন্তত জ্বালা যন্ত্রণা থেকে বাঁচলাম। মনে থাকলে জীবনে আর বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে অন্তত ঘুরতে বের হবো না। তবে আপনারা যদি এরকম সুযোগ পেয়ে থাকেন, তাহলে একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন। বাই বাই।